কিন্তু সেটা যেন রাসূলের সুন্নাহ মোতাবেক হয়। তো আল্লাহর হাবিব যত জিকির আমাদের শিখালেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জাতীয় শব্দে কোন জিকির কি হাদিসে আছে? উত্তর হলো নাই। ইল্লাল্লাহ নামে আল্লাহর নবী জিকির শিখিয়েছেন এমন একটা হাদিস আপনি পাবেন না। তিনি শিখিয়েছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তা আপনি মাঝখানে যে ভেঙে ফেললেন, এই ভাঙার অধিকার আপনাকে কে দিল? অনেকেই নাহু সরফের বিভিন্ন কায়দা এনে মুস্তাসনা মিনহু, মুস্তাসনা, হরফে ইস্তিসনা, এইভাবে বুখারী শরীফের বিখ্যাত ইসখির নামক হাদিস সামনে এনে ইল্লাল ইসখির, এইভাবে বিভিন্ন নাহু সরফের কায়দা দিয়ে বুখারীর ইসখিরের হাদিস দিয়ে অনেক কষ্ট ক্লেশ করে প্রমাণ করতে চান ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে। জায়েজ আছে না জায়েজ নেই আমি সে বিতর্কে যাচ্ছি না। আমি সহজ সরল ভাবে আপনার কাছে বিনীতভাবে প্রশ্ন রাখতে চাই, আপনি জিকির করতে চান সুন্নাহর ভিতরে না সুন্নাহর বাহিরে গিয়ে? সুন্নাহর ভিতরে থেকে যদি জিকির করতে চান তাহলে আপনি রাসূলের একটা হাদিস দেখান না যে ইল্লাল্লাহ জিকির ও রাসূল করেছেন। আপনি কষ্ট করে জায়েজ করতে যাচ্ছেন কেন? আপনি প্রমাণ দিলে তো আর আপনার ক্লেশ করা লাগে না, কোশেশ করা লাগে না, নাহু সরফের কায়দা এনে কষ্ট করে জায়েজ প্রমাণ করা লাগে না। আপনি দলিলটা দেন যে অমুক হাদিসে অমুক কিতাবের অমুক জায়গায় এই হাদিসটা আছে, বিশ্বনবী সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন তোমরা জিকির করো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তাহলে আমরাও মেনে নেব। কিন্তু আপনি কোনো হাদিস দেখাতে পারবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জাতীয়। কিন্তু ইল্লাল্লাহ কোন জিকির রাসূল সাহাবায়ে কেরামকে শিখাননি। তাহলে আপনি আপনার হাজার হাজার মুরিদকে জিকির শিখাচ্ছেন ডকুমেন্টহীন, দলিল ছাড়া, দলিলবিহীন। আর ইল্লাল্লাহ শব্দের অর্থটা কি? লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। তাহলে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কি হলো? অর্থটা কি হলো? সামগ্রিকভাবে অর্থের দিকে তাকালেও তো এটা জায়েজ মনে হয় না। এই জন্য সুন্নাহর বাহিরে গিয়ে কোনো তৃপ্তি পাওয়া ঠিক নয়। এখানে গোড়ামি প্রয়োজন নেই। আমি যা বলছি আপনি মানুন আর নাই মানুন, কিন্তু আপনি তো এটা মানেন যে সুন্নাহ দরকার, সুন্নাহর বাহিরে যাওয়া দরকার নেই। সুন্নাহর বাহিরে গিয়ে যদি জিকির হয়, তাহলে যেই পীর সাহেব তার মুরিদদেরকে ইল্লাল্লাহ জিকির শিখাচ্ছেন, ওই পীর সাহেব তার মুরিদদেরকে নিয়ে লাফালাফি করেন না, অথচ আরেক দল মুরিদ তো ইল্লাল্লাহ জিকির করে লাফাচ্ছে। আর আপনি লাফাচ্ছেন না কেন? তখন আপনি আবার লাফালাফির বিরোধিতা করছেন, বলছেন যে লাফানো দরকার নাই, কারণ রাসূল লাফ দিয়ে জিকির করেননি। তো আল্লাহর নবীর সুন্নাহ আপনি ওখানে মানলেন যে লাফালাফি চলবে না, কিন্তু ইল্লাল্লাহর মাঝে আবার রাসূলের সুন্নাহ মানলেন না যে রাসূল তো ইল্লাল্লাহ জিকির করে নাই। তা আপনি বিচারই হয়ে গেলেন। এক জায়গায় রাসূলের সুন্নাহকে আপনি মানলেন, আর এক জায়গায় রাসূলের সুন্নাহকে আপনার ভালো লাগলো না, মানলেন না। এই জন্য আসুন আমরা গোড়ামি পরিত্যাগ করি, আমরা ডকুমেন্ট খুঁজবো। পীর সাহেবের কাছে কি প্রশ্ন করা যায় না? পীর সাহেব তো ওস্তাদ, আর একজন ছাত্রের দায়িত্ব হচ্ছে ওস্তাদের কাছে প্রশ্ন করা। তা বলুন না বিনয়ের সাথে যে হুজুর আবুল কালাম আজাদ সাহেব যেহেতু বলছেন ইল্লাল্লাহ জিকির হাদিসে নাই, এখন আমরা একটু জানতে চাই আসলে আপনি কোন হাদিসে পেলেন, আমাদেরকে একটা হাদিস দেখান। হাদিসের কিতাবগুলো কি সব আসমানে চলে গেছে নাকি? সব তো জমিনে আছে। তো হাদিসের কিতাব তো মাদ্রাসাগুলোতে আছে। তো আপনি বলুন না যে হুজুর কোন হাদিসে পেলেন একটু দেখান। আপনার পীর সাহেব দেখাতে পারবেন না, কারণ নেই তো, দেখাবেন কোত্থেকে? তো আসুন আমরা গোড়ামিতে না যাই, আমরা দলিলের ভিতরে থাকি, সুন্নাহর ভিতরে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবনটাকে সাজানোর তৌফিক দান করুক, আমিন।